ফের সাইবার প্রতারণা। বারাসাত সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ প্রতারিত ব্যক্তি। ধাপে ধাপে 6 লক্ষ টাকা খোয়ালেন দেগঙ্গা দোগাছিয়ার বাসিন্দা রেজাউল ইসলাম। ঘটনাটি প্রথম ঘটে গত 16ই জুলাই। রেজাউলের ফোনে একটি ফোন আসে। সেই কলার বলেন বিদ্যুৎ ভবন থেকে বলছেন, ফোন মারফত কিছু আপডেট করতে হবে, তা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর এই আপডেট করতে খরচ মাত্র 13 টাকা। রেজাউল কিছু না বুঝেই সেই আপডেট অপশানে ক্লিক করেন। সঙ্গে সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 95,000 টাকা উধাও হয়ে যায়। পাশাপাশি তার ফোনে থাকা সিম কার্ড নো সার্ভিস হয়ে যায়। রেজাউল ব্যাংকে যান, কিন্তু কোনো সুরাহা না মেলায় দেগঙ্গা থানায় যান। এরপর চলতি মাসের 1 তারিখ রেজাউল জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কখনো 1 লক্ষ টাকা, কখনো তার বেশি, কখনো আবার 10, 20, 50,000 এইভাবে মোট 6 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তার মোবাইল নম্বরটি নো সার্ভিস হয়ে থাকায় মেসেজ যায়নি। ব্যাংকে গেলে তারা বলেন তাদের কিছু করার নেই। এরপর ফের থানায় গেলে বলা হয় বারাসাত এসপি অফিসে সাইবার ক্রাইম শাখায় গিয়ে অভিযোগ জানাতে। সেই মতোই আজ সাইবার ক্রাইম শাখায় এসে অভিযোগ জানান সর্বস্ব হারিয়ে রেজাউল ইসলাম। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন তার একমাত্র ভরসা এখন পুলিশ প্রশাসন। গোটা বিষয়টি নিয়ে এদিন তিনি জানান, আমার বিদ্যুৎ ভবন থেকে একটা ফোন এসেছিল, এসে বলে ফোনটা আপডেট করতে হবে বলে একটা নম্বর ফোন করেছিল। আসার পরে তারপরে আমার ফোন থেকে ওরা বললে 13 টাকা কাটবে আপডেট করতে। তারপরে ফোন থেকে আমার 95,000 টাকা ব্যালেন্স কেটে দেয় অনলাইন থেকে। আইএমপি কিসের আপডেট বলেছিল? ওরা বলেছিল বিদ্যুৎ ভবন থেকে বলছে আমি ফোন আপডেট অনলাইনে ফোন আপডেট করতে হবে। বিদ্যুৎ ভবন থেকে বলছি আমি, ইলেকট্রিক অফিস থেকে। হ্যাঁ, আপডেট না করলে তোমার লাইন ডিসকানেক্ট করে দেবে, ইলেকট্রিসিটি লাইন আপডেট করে দেবে। তা আমি বললাম কেন ডিসকানেক্ট? বলে তোমার এই অনলাইনে ফোনপে পেমেন্ট করো, তার জন্যই তুমি যদি না করো তোমার এই ফোন হ্যাং হয়ে যাবে। তারপরে ফোন আসার পরে 95,000 টাকা কাটার পরে তারপরে আমার ফোনের সিম নো সার্ভিস হয়ে যায়। ফোনে একা সিম আসলে নো সার্ভিস ফরওয়ার্ড হয়ে যায়। আমি কিছু করলাম না, ফোনটা আপডেট করলাম। ও বললো আপডেট করতে আপডেট করলাম, করার পরে ফোনের সিমটা নো সার্ভিস হয়ে যায়। তাহলে সিমই কোনো কাজ। এবার তখন আমি 16 তারিখে থানায় জিডি করি, সাইবার ক্রাইমেও করি। ওরা 16 তারিখে কমপ্লেন 16/7। আর থানায় গেছিলেন ওই 16/7। থানা থেকে কি বললো? থানা থেকে বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরে আমার আবার এই 1 তারিখে তো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে সব টাকা 1 তারিখ 2 তারিখ কত টাকা কেটে? সব টাকা কেটে নিয়েছে 6 লাখ টাকা মতো। একবারই 6 লাখ টাকা? না পর পাই 95। কতবার? 2 লাখ, 50,000, 40,000, 20,000, 60,000, 30,000, 10,000 এইভাবে টাকা কেটে গেছে। যত সব অ্যাকাউন্ট থেকে পরপর টাকা কাটছে। আজকে কোথায়? আজকে আমি এসপি অফিসে এসেছি সাইবার ক্রাইমে অবজেকশন দেওয়ার জন্য। মানে কে বললো আপনাকে এখানে আসার কথা? আমার ওখান থেকে থানা থেকে পাঠিয়েছে এখানে আইসির কাছে আমরা জমা দেবো। যেহেতু অফিস চাইছেন এখন আমরা চাইছি এটা জমা দেবো যাতে টাকাটা আমরা পাই। হ্যাঁ, ছোটো যার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন কিসের মাধ্যমে টাকা পাঠিয়েছেন? আমি তো টাকা পাঠাই না, ও টাকা নিয়েছে আইএমপিএস এর মাধ্যমে টাকাটা কেটে গেছে। মানে সেটা কি কোনো অ্যাপের মাধ্যমে, ফোনপে, গুগল পে, কোনো অ্যাপের মাধ্যমে? সেটা তো বুঝবো কী করে, সেটা তো বোঝা। তাহলে আপনি টাকাটা পাঠালেন কি? আমি তো টাকা পাঠাই না, ও তো টাকাটা নিয়ে নিয়েছে। আমার সিমটা ব্লক করে দিয়েছে, নো সার্ভিস। আমার সিমে তো ফোনে কোনো মেসেজ আসে না, ফোনে কোনো মেসেজ মানে কোনো কি ওটিপি দেয়নি। তাহলে কিভাবে ফোনে আমার নো সার্ভিস? ফোনে কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলেন? ব্যাংকের সাথে যোগাযোগ করলাম। কি বললো ব্যাংক? ব্যাংক বললো আমার কিছু করার নেই। ব্যাংক কি? ব্যাংক বললো আমি চেষ্টা করছি, কিন্তু ব্যাংক কিছু বলছে আমি কি করব।